আমি তাসনিয়া। আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকেন। বলে রাখা ভালো, আমার বাবা শিক্ষক ছিলেন আর মা সরকারি চাকরিজীবী। তো ঘটনায় ফেরা যাক। ফেব্রুয়ারি মাসে আমার ফুফাতো বোনের হাজবেন্ড মারা যায়। তো আমার বাবা মা, ফুপি, চাচা, চাচি সবাইকে খবর দেওয়া হয়। খবর শুনে আমার বাবা মা, চাচি, ফুপি সবাই ফুফাতো বোনের বাসায় যায় বিকেলের সময়। তাদের বাড়ির আশেপাশে অনেকটা জঙ্গলের মতো। তো যাই হোক, সেখানে আমার পরিবার রাত 11টা অবধি থাকে। পরের দিন আম্মুর মিটিং থাকার কারণে তার বাড়ি আসতে হবে, যার কারণে আম্মুকে আমাদের নিজেদের বাসায় চলে আসতে হবে। চাচি, ফুপি তারাও চলে আসবে। আর বাবা ওই বাড়িতেই থেকে গিয়েছিল। মাকে সবার সাথে অটো গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের বাড়ি আর ফুপির বাড়ির দূরত্ব 2 থেকে 3 মিনিট, যার কারণে মা আর ফুপিকে আমাদের বাসা থেকে কিছুটা দূরত্বে গাড়ি থেকে নেমে যায়। আর যেখানে তারা নেমেছিল অটো থেকে, সেখান থেকে আমাদের বাসায় যেতে 2 মিনিট লাগে। আর আমার ফুপি খুব সাহসী ছিল। তখন রাত 12:30 বাজে। ফুপি প্রায় হাঁটতে হাঁটতে আমাদের বাসা ছেড়ে প্রায় 2-3 ঘন্টা পথ হেঁটেও নাকি আমাদের বাসা খুঁজে পাচ্ছিল না। তারা নাকি এক জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছিল। আর তারা হাঁটতে হাঁটতে হিন্দু বাড়ির রাস্তার সামনে যেয়ে পৌঁছায়, যেখানে তাল গাছ আর খেজুর গাছ অনেক ছিল। তারা নাকি জোরে জোরে অনেক ডাকাডাকি করছিল সাহায্যের জন্য, কিন্তু তাদের নাকি ভয়েস বের হচ্ছিল না এবং তারা সূরা পড়ার শক্তিও পাচ্ছিল না। ফুপি তখন বলছিল, আমাদের বাড়ি এখনো আসলাম না, এত হাঁটছি তাও এক জায়গায় মনে হচ্ছে বারবার ঘুরে ফিরে আসছি। হঠাৎ করে খেয়াল করে কেউ তাদের পেছন থেকে ডাকছে, সেই অটোওয়ালা। চাচি, আপনারা এখানে কি করেন? আপনাদের না কখন বাসার সামনে নামিয়ে দিয়ে গেলাম? আপনাদের রেখে তো আমি 3-4 বার মানুষ উঠিয়ে তাদের রেখে এসেছি, আর আপনারা এই রাতে এখনো বাড়ি যাননি? তখন আমার আম্মু আর ফুপির হুঁশ ফিরে যে তারা কোথায় আসলো, কিভাবে আসলো। দুজন খুব ভয় পেয়ে গিয়েছিল এবং অটোওয়ালাকে কোনো উত্তর দিতে পারেনি। তো যাই হোক, সেই অটো করেই বাসায় ফিরে। এই ঘটনার পর আম্মু অনেক ভয় পেয়ে যায়। সেই থেকে রাতে একা সহজে বের হয় না। এরপর যে ঘটনাটা বলবো এটাও ইয়াপুরি ঘটনা। ঘটনা 2। আমার ফুফাতো বোনের নাম ফাতিমা আর তার মেয়ের নাম আয়শা। আয়শা আমার থেকে 4 বছরের বড়। সালটা হবে 2017-তে। খুব দস্যি টাইপের মেয়ে। গাছে ওঠা ওর একটা নেশা ছিল। স্কুল থেকে ফিরে কোনোভাবে গোসল করে খাওয়া দাওয়া শেষ করেই বন্ধু বান্ধবী সবার সাথে খেলতে বের হতো। ওদের বাগানে অনেক বড় বড় চালতা গাছ আছে আর চালতাগুলো অনেক মিষ্টি। তো শুক্রবার সকালে খেয়ে আয়শা খেলতে বের হয়েছে আর দুপুর হয়ে গেছে, তখনও বাসায় ফিরেনি। আমার ফুফাতো বোন টেনশনে পড়ে যায়, খুঁজতে বের হয়। এর মধ্যে আয়শার বান্ধবী এসে খবর দেয় যে আয়শা চালতা গাছ থেকে পড়ে গেছে। যখন ওর চিকিৎসা করা হলো, জানা গেল ওর বাম পা ভেঙে গেছে এবং ওর কাছে জিজ্ঞাসা করায় যে কিভাবে পড়ে গেলি, বলে হঠাৎ করে একটা দমকা বাতাস আসলো আর ও যে চালতা গাছে উঠেছিল ওইটাই শুধু বাতাসে নড়ছিল আর ওর মনে হলো কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই বিষয় বলার পর আমার ফুফাতো বোন ওর কথা বিশ্বাস করলো না, যে ছোট মানুষ কি থেকে কি দেখেছে, হয়তো ওর মনের ভুল অথবা দেখার ভুল। যাক, এরপরে আগস্টের মাঝামাঝিতে আমার দাদি মারা যায় এবং আয়শা বাদে দাদিকে সবাই দেখতে এসেছিল। ওরে আসতে বললে কান্না করত আর বলতো ভয় লাগে। ওর হঠাৎ হঠাৎ খুব পেট ব্যথা করত। ডাক্তার দেখানোর পর জানা গেছে যে ওর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে আর অপারেশন করতে হবে। তো ওকে পটুয়াখালী একটা হাসপাতালে নেওয়া হয় অপারেশনের জন্য। ওকে যে রুমে নেওয়া হয় তার পাশে আরেকটা রুম থাই গ্লাস দিয়ে আটকানো, কিন্তু দেখা যায় হালকা হালকা। ওই রুমে নাকি হিন্দু এক মেয়ের বেবি হয়েছিল। বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে মেয়েটা মারা যায় আর সেটা আয়েশা সবটুকু দেখেছে। এবং ওই মেয়েটার যে বেডে অপারেশন করা হয়েছিল, আয়েশাকেও সেই বেডে নেওয়া হয় এবং অপারেশন করা হয়। যাই হোক, 2 দিন হাসপাতালে আয়েশা ছিল। 3 দিনের দিন ওকে বাড়িতে আনা হয়। যাই হোক, আস্তে আস্তে আয়েশার মধ্যে অদ্ভুত ব্যাপার দেখা যায়। যেমন একা একা গুনগুন করে গান গাইতো, কখনো উচ্চস্বরে হাসতো, ঠিক মতো খাবার খেত না, আবার যখন খেত অদ্ভুতভাবে খেত, আবার অদ্ভুতভাবে সাজতো, লাল লিপস্টিক এমন বিচ্ছিরিভাবে দিত। এইসব দেখে আমার ফুফাতো বোন, ফুপা, মামা, মামি সবাই ভাবতো ও কি মজা করছে। তো শুক্রবারের দিন আমার ফুফাতো বোন খেয়াল করলো তার রান্নাঘরে হলুদ ছিটিয়ে পড়ে আছে এবং আয়েশা হিন্দুদের মূর্তি আঁকছে এবং কী সব বলছে, একসাথে অনেক কিছু বলছে, যা দেখে আমার কাজিন থামাতে গেলে অনেক জোরে ধাক্কা মেরে ফেলে দেয় আয়েশা। চিৎকার দিয়ে মূর্তির নাম বলছিল আর বলছিল আমি সবাইকে মেরে ফেলবো। জোরে আজান শোনার সাথে সাথে ওর পাগলামি বের হয়ে যায় আর হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আয়েশার হাত পা আমার মামা বেঁধে ফেলে, কিন্তু যখন ওর হুঁশ ফিরে একদম স্বাভাবিক ছিল আর যা যা হয়েছে তা ভুলে যায়। যা দেখে মামা ভাবছে মজা করে,
তাই হাত খুলে দেয় এবং ও স্বাভাবিক থাকে। কিন্তু রাত 12টায় হঠাৎ আয়শাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সব জায়গায় খুঁজেও পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে ওদের বাসার টিনের চালে খেয়াল করায় দেখে যে কে জানি বসে আছে, দেখতে কিছুটা আয়শার মতোই। সেখানে লাইট মারতেই বুঝতে পারে যে ওটা আয়শা। যাই হোক, আবার দুপুরের মতো পাগলামি শুরু করে, কেউ থামাতে পারছিল না। অনেক কষ্টে বাসা নিয়ে আসা হয়। ওর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আমার মামিকে আয়শা খুব মারে এবং মামির নাক থেকে নাকফুল টান দেওয়ায় রক্ত বের হয়ে যায়। এসব ঘটনা আমার বাবাকে বলা হয়। বাবা পরামর্শ দেন যে ভালো হুজুর দেখাতে। তো সেখানে এক ভালো মহিলা হুজুর ছিল। তাকে দেখানোর সময় ও অনেক পাগলামি করে আর সেই মহিলাকে মারতে আসে, কিন্তু পারে না। তার আগেই সেই মহিলা পড়া পানি ছিটিয়ে দেয় আয়শার গায়ে আর ও সাথে সাথে বেহুশ হয়ে যায়। তখন সে মহিলা বলে 1-2টা শয়তান ভর করেনি, 7টা শয়তান একসাথে ভর করেছে। আর বলে যায় যে ও পাগলামি করা শুরু করবে, ওর গায়ে তখনই পানি ছিটিয়ে দিবে। তো যাই হোক, এরপর আমার কাজিন এরকম করলে সেই মহিলার কথা অনুযায়ী তাকে থামানোর চেষ্টা করত, কিন্তু তাতে খুব হুমকি ধামকি আয়শা দিত। সে মহিলাকে জানানো হয়, তখন সে মহিলা বলে আমি একাই কাজ করতে পারবো না, আরো একজন ভালো হুজুর আছে, তাকেও আনতে হবে, আর 2জন বয়স্ক পুরুষ এবং 2জন মহিলা থাকতে হবে। তো এই কথা আমার বাবাকে জানানো হয়। খবর শুনে বাবা, চাচা, চাচি, ফুপ্পি আয়শাদের বাড়িতে যায় এবং আয়শা তাদের আসতে দেখে খুশি না হয়ে বরং খারাপ ব্যবহার করছিল। তো যাই হোক, অনেক কষ্টে আয়শাকে রাত 1:30 গোলবৃত্তে রাখা হয়। সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারে না। মহিলাটাকে অনেক ভয় দেখানো হয়, কিন্তু কেউ কোনো কথা না শুনে তাদের মতো কাজ করে যাচ্ছিল। হঠাৎ করে এক এক করে আওয়াজ দিচ্ছিল, কখনো মেয়ের কণ্ঠে, কখনো ছেলের কণ্ঠে। সেই মহিলা বারবার লাঠি দিয়ে মাটিতে আঘাত দিত এবং তার কিছুক্ষণ পর সেই শয়তান হাজির হয় আর তখন বলে আয়শারে ছেড়ে দিতে, কিন্তু রাজি হয় না সে মহিলা এবং হুজুর মিলে অনেক বাড়ি দেয় আর বলে ওর থেকে বের হয়ে যেতে, না হলে বোতলবন্দি করবে। যাই হোক, তারপর বের হয় এক এক করে 7 জন, 4 বোন 3 ভাই। তারপর জানা গেল তাদের উদ্দেশ্য ছিল আয়শাকে নিয়ে যাওয়ার। প্রথমত সেই চালতা গাছকে ঘিরেই এত সব ঘটনা। চালতা গাছে ছিল তাদের বসবাস। এরপর সেই জিনগুলো ওকে ছেড়ে যেতে বাধ্য হয় আর যাওয়ার সময় আম গাছের ডাল ভেঙে যায়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি ওর। এখন আয়েশা ভালো আছে এবং তিনি লিখেছেন 2টো ঘটনাই সত্যি। সো তাসনিয়া আপুর 2টো সত্য ঘটনা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। সেই সাথে আল্লাহ হাফিজ।